আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি লাল সবুজ পরিবহনের ইকোনমি ক্লাস এসি বাসের রিভিউ নিয়ে আসলাম এবং ইকোনমি ক্লাস এসি বাসের রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তার জন্য সময় স্বল্পতার কারণে ভিডিওটি করতে পারতেছিলাম না। তাই আজ আমি লাল সবুজ পরিবহনের ইকোনমি ক্লাস বাসের রিভিউ নিয়ে আসলাম। তাই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও ধরে আমি আছি আয়াতুল মুবাশশির রহমান। তাহলে চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যায়। এখন আসা যাক মূল ভিডিওতে এসে বললাম, তাই আপনাদের মাঝে চলুন বাসের ইনফরমেশন ডিজাইন নিয়ে। বাসটি হচ্ছে অশোক লেল্যান্ড বাস। আর এই বাসের কালার কম্বিনেশন দেখেই বুঝতে পারছেন, এর আগে মনে হয় কোনো কোম্পানি ছিল, তবে না, লাল সবুজ একই ক্যাটাগরি তৈরি করেছে এরা। তবে এই বাসগুলো হচ্ছে নর্মালি দেখতে মনে হবে এনা ট্রান্সপোর্টের মার্সিডিজ ব্র্যান্ডের বাস, তবে এই বাসটি হচ্ছে অশোক লেল্যান্ডের বাস। তবে পুরোপুরি হচ্ছে আপনার লেল্যান্ড বাসের চেসিস ও ইঞ্জিনের উপর করা হয়েছে। এখানে মনে করতে পারেন যে মার্সিডিজের ইঞ্জিন কিংবা আপনার চেসিস ইউজ করেছে, কিন্তু না, বরাবর অশোক লেল্যান্ডের বাস, কিন্তু এনা ট্রান্সপোর্টের যে মার্সিডিজ ব্র্যান্ডের যে বাসটি কালার একই ধরনের ইউজ করা হয়েছে, যেখানে লাল সবুজও একই কালার ইউজ করেছে। বাসটি হচ্ছে আপনার বেশ ভালো দেখতে, তবে আপনারা বেশ দেখতেও খুব ভালো, এবং বাসটিতেও খুব দেখতে পাচ্ছেন সাদা ও গোল্ডেন কালার ইউজ করা হয়েছে এবং বাসের গ্লাসের মধ্যে কালেমা পেপার রাখাই হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এই বাসের কোন রুটে চলাচল করতেছে তা হচ্ছে ইন্টারভিউ পরে আমি আপনাদেরকে বলে দিব। তাহলে চলুন এক নজরে বাসের ইন্টেরিয়র পার্টটি দেখে আসা যাক। বাসটি ইন্টেরিয়র পার্টের কথা যদি বলতে চাই, বাসটির ভিতরে সর্বমোট 40 সিটের সুব্যবস্থা রয়েছে এই বাসটিতে। তবে বাসগুলো হচ্ছে খুবই নতুন এবং ফ্রেশ কন্ডিশন। তবে ইন্টেরিয়র লাইটগুলো এক কথায় বলতে গেলে অসাধারণ। এবং রয়েছে মাত্রপুরে রয়েছে এসি কন্ট্রোলার, একটি রয়েছে একটি বক্স রয়েছে, সাউন্ড বক্স রয়েছে এবং আপনার হাতের যে ব্যাগগুলো রয়েছে যা আপনারা বক্সে রাখতে পারবেন। আর এই সিটগুলো বেশ সফট ও নরম রয়েছে। সিটগুলো দেখতেও ইন্টেরিয়র ডেকোরেশন একদম কমফোর্টেবল, দেখতেও মানিয়েছে, একদম দেখতেও খুব সুন্দর লাগতেছে। তার জন্য নতুন বাস এরকমই হতে লাগবেই, স্বাভাবিক। তো বাসের এক কথা বলতে গেলে এটি হচ্ছে 12 মিটার চেসিসের উপর নির্ভরশীল। আর পাশাপাশি রয়েছে এটি চার্জিং পোর্ট, তবে পাচ্ছেন না, এবং লেগডোস্ট নেই। আর এটি হচ্ছে অশোক লেল্যান্ড বাস, তার জন্য হচ্ছে এটির মধ্যে টেলিভিশন রয়েছে, এটি ঘড়ি রয়েছে, এবং আপনার দুর্ঘটনা হচ্ছে যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। তবে এই বাসটির মধ্যে সেই সিস্টেমও রয়েছে। তবে ওভারঅল বাসের ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। ফার্স্ট অফ অল যদি বলতে চাই তাদের কাউন্টারগুলো কোথায় রয়েছে, গাজীপুরে কিন্তু তাদের কাউন্টার পেয়ে যাচ্ছেন যদেবপুর শিববাড়ি এবং চৌরাস্তা, মালিকের বাড়ি, বোটবাজার, বড়বাড়ি, তারপর 27 রোড, তারপর হচ্ছে টঙ্গী কলেজ গেট, চেরাগালি, টঙ্গী স্টেশন, আবদুল্লাপুর, এসব জায়গায় কিন্তু তাদের বাসগুলো পেয়ে যাবেন। এবং ঢাকার অন্যান্য জায়গায় কিন্তু পাবেন, যেমন উত্তরা কুড়ি বিশ্ব রোড, এয়ারপোর্ট, তারপর হচ্ছে আপনার জনাপথ, সায়দাবাদ, আরামবাগ, তারপর হচ্ছে গাবতলী, চান্দুরার, তারপর হচ্ছে আপনার কালিয়াপুর বা এইসব জায়গায় কিন্তু আপনার চাইলে তাদের বাসগুলো এসি এবং নন এসি বাস পাবেন।
সার্ভিস এয়ারের কথা যদি বলতে যাই, ঢাকা, নোয়াখালী, তারপর হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, তারপর হচ্ছে বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, তারপর আরও কিছু জায়গায় কিন্তু তার সার্ভিস দিচ্ছে। তাদের বর্তমানে ছেড়ে বড় কী কী বাস রয়েছে তা বলতেছি। তারা হচ্ছে এই কিছু জায়গায় কিন্তু এসি এবং নন এসি বাস দিয়ে কিন্তু তারা কিন্তু যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তাদের বহর এই হচ্ছে তাদের সার্ভিস এয়ার। যে মডেলের বাসগুলো দিয়ে সার্ভিস দিচ্ছে যাত্রীদের, একটি হচ্ছে অশোক লেল্যান্ড, আরেকটি হচ্ছে ইস্যুজো। তারা হচ্ছে ইস্যুজো অশোক লেল্যান্ড, তারপর হচ্ছে হিনোকে ওয়ান ডে। এগুলো বাস দিয়ে কিন্তু তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। থেকে আরেকটি কথা বলে রাখি, যারা এখনো বিয়ে করেনি অবশ্যই ভালো করেছেন, কারণ ভাই বিয়ে হচ্ছে একটা প্যারা ভাই। তো আমার বুঝতে ভাই অনেকেই জিজ্ঞেস বলে আর কি কথা। তো আমি আসলে মনে করি এই জিনিসটা আসলে প্যারা, মানে বিয়ে হচ্ছে একদম পুরোপুরি প্যারা। যারা বিয়ে করছেন তারা হয়তো বুঝতে পারছেন, এবং যারা বিয়ে করেন নাই তারা হয়তো এই কথাটা একটু গুরুত্ব মনে রাখেন ভাই। আসলেই বিয়ে একটা প্যারা রে ভাই, বিয়ে আসলে যে প্যারা, সব দিক থেকে প্যারা নিতে হবে ভাই। ওই দিকটা প্যারা, এটা মাথায় আপনারা চলতে যাবে না ভাই। তার জন্য ভালো আপনারা কেউ বিয়ে করেন না ভাই, দয়া করে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং পরবর্তী কোন বাসের ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।